আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। প্রিয় ছাত্র ভাইরা, আমি এখন ক্লাস 4 এর ফিকহের ক্লাস শুরু করছি। বিষয় হচ্ছে হজ। হজের সংজ্ঞা, আবিধানিক অর্থ, অভিপ্রায়, ইচ্ছা, উদ্দেশ্য সবগুলোর একই মানে। তার মানে ইচ্ছা করা বা অভিপ্রায় করা বা উদ্দেশ্য, একে বলা হয় হজ। এটা আবিধানিক অর্থে। আর পারিভাষিক অর্থে মানে হজ বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে নির্দিষ্ট সময়ে বিশেষ কিছু কার্যাবলী সম্পাদনের উদ্দেশ্যে মক্কা গমন করাকে বলা হয় হজ। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। অর্থাৎ মানুষের মধ্যে যার সেখানে যাওয়ার সামর্থ্য আছে, সেখানে মানে হজের স্থানে মক্কায় যাওয়ার সামর্থ্য রয়েছে, আল্লাহর উদ্দেশ্যে ওই গৃহের হজ করা তার উপরে অবশ্য কর্তব্য, তার মানে ফরজ। এবং কেউ প্রত্যাখ্যান করলে মানে ফরজ হওয়ার পরেও সেটাকে অবজ্ঞা করলে, না করলে, সে জেনে রাখবে যে আল্লাহ বিশ্বজগতের মুখাপেক্ষী নন। তার মানে সে হজ না করলে যে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো ক্ষতি হবে এমনটি নয়, বরং হজ করলে তার জন্যই কি উপকার। সূরা আলে ইমরান 97 নম্বর আয়াত। এখানে বলা হলো যে ব্যক্তি হজের সামর্থ্য, যার হজ করার সামর্থ্য রয়েছে বা সেখানে যাওয়ার মতো সামর্থ্য রয়েছে, সে সেখানে যাবে। তো সামর্থ্য এখানে আমরা দুইভাবে বুঝতে পারি। একটা হচ্ছে শারীরিক সামর্থ্য, আর একটা হচ্ছে আর্থিক সামর্থ্য। শারীরিক সামর্থ্য থাকলে নিজেই হজ করবে, আর যদি না থাকে, আর্থিক সামর্থ্য থাকে, তাহলে অন্যকে দিয়েও হজ করাতে পারবে। তবে শর্ত হলো যাকে দিয়ে হজ করাবে তার যেন হজ আগে করা থাকে। আর যদি আর আর্থিক সামর্থ্য বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে, আর্থিক সামর্থ্য মানে মানুষের কাছে এই পরিমাণ যদি সম্পদ থাকে যে হজ করতে তার যতদিন সময় লাগবে, হজে যেতে এবং সেখান থেকে ফিরে আসতে, হজ করে যে সময়টি লাগবে, তার মানে বিশ্বের বিভিন্ন এলাকা থেকে যাওয়া আসার খরচ সমান নয়, এক একজনের খরচ এক এক রকম। সেই হিসাবে যে যেখানে অবস্থান করছে সেখান থেকে হজে যেতে যে সময় লাগবে এবং যেতে আসতে যে খরচ হবে, এই পরিমাণ খরচ যদি তার কাছে থাকে, আর তার পরিবারের এতদিনের খরচ রেখে যদি এই খরচ হয়ে যায়, তাহলে পরে তার উপরে হজ ফরজ। কথাটা হয়তো পরিষ্কার বুঝতে পেরেছেন কিনা। যে ব্যক্তির কাছে এই পরিমাণ সম্পদ আছে যে তার হজ করতে যতদিন সময় লাগবে, এই সময়ের বাড়িতে খরচ রেখে, বাড়িতে যাবতীয় খরচ যেমন পরিবার পরিজনের খাওয়া, ভরণ পোষণ, লেখাপড়া, যেগুলো দৈনন্দিন জীবনে যেগুলো দরকার, এই খরচ রেখে তার অতিরিক্ত উদ্বৃত্ত পয়সা দিয়ে যদি সে হজ করে আসতে পারে, তাহলে তার উপরে হজ ফরজ। এবার আসুন হজের মাশরুইয়াত বা বিধিবদ্ধতা সম্পর্কে কিছু কথা। যে হজ জীবনে একবার ফরজ। প্রতি বছর ক্ষমতা থাকলেই যে প্রতি বছর হজ করতে হবে এমন কথা নয়।
বরং একবার যদি কেউ জীবনে হজ করে তাহলে তার ফরজ আদায় হয়ে গেল। বাকিগুলো যদি আরো হজ করতে পারে তবে সেগুলো তার জন্য ফরজ হবে না, বরং সেগুলো তার জন্য নফল হবে, নফল হজের সওয়াব পাবে। ফরজ জীবনে শুধু একবার। 2, হজ ইসলামের রুকন সমূহের পঞ্চমতম রুকন। ইসলামের যে 5টি রুকন স্তম্ভ তার মধ্যে পঞ্চম রুকন হচ্ছে হজ। 3, নবম হিজরিতে হজ ফরজ করা হয়েছে। নবম হিজরিতে হজ ফরজ হয়েছে। হজ ফরজ হওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে একবারই হজ করেছেন, এরপরে আর হজ করার সুযোগ পাননি, এরপরে দুনিয়া থেকে তিনি বিদায় গ্রহণ করেছেন। হজের ফজিলত। হজের গুরুত্ব সম্পর্কে হাদিসে এসেছে, আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال سمعت النبي صلى الله عليه وسلم يقول من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه। অর্থাৎ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে হজ পালন করবে এবং তাতে যৌন মিলন অথবা স্ত্রী পুরুষের সঙ্গম সম্বন্ধীয় ক্রীড়া ও শরীয়ত বিরোধী কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারবে, সে ব্যক্তি হজ পালনের পর এমন অবস্থায় ফিরে আসবে যে তার মা যেন তাকে সেই দিনই নবজাতক শিশুরূপে প্রসব করলো। তার মানে যে ব্যক্তি হজ করলো আর হজের সময় সে হজের দিনগুলোর মধ্যে সে কি করলো না, স্ত্রী মিলন করলো না বা এ সংক্রান্ত কোনো আলাপ সালাপ করলো না বা কোনো খারাপ কাজের সাথে জড়িত হলো না, তাহলে সে তার পাপ থেকে এমনভাবে মুক্ত হবে যেমনভাবে একজন শিশু নিষ্পাপ হয়ে জন্মগ্রহণ করে। তার মানে তার সমস্ত ছোট বড় সমস্ত পাপ মোচন হয়ে যাবে যদি তার হজ কবুল হয়। তাহলে সহিহ বুখারী হাদিস নম্বর 1521 এবং সহিহ মুসলিম হাদিস নম্বর 438/1350। তবে হাদিসের শব্দগুলি সহিহ বুখারী থেকে নেওয়া হয়েছে। এবার আসুন হজের বিধিবদ্ধতার রহস্য। 1, আল্লাহ তাআলা বলেন লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিম মা'লুমাত। অর্থাৎ হজ ফরজ করা হয়েছে কেন? যাতে তারা তাদের কল্যাণের জন্য উপস্থিত হতে পারে এবং সুবিদিত দিনগুলিতে আল্লাহর নাম স্মরণ করতে পারে, এই জন্য হজ ফরজ করা হয়েছে। সূরা হজ 28 নম্বর আয়াত। 2, পুনরুত্থানের দিন ও মহাপ্রলয়ের দিনের পরিস্থিতিকে স্মরণে আনা। তাহলে যে একদিন কিয়ামত সংঘটিত হবে, প্রলয় হবে, সেই দিন মানুষ যে আবার একত্রিত হবে, উঠবে, সেই দিনকে স্মরণ করানোর জন্য হজ ফরজ করা হয়েছে। 3, অন্যায় ও পাপাচারের প্রভাব হতে আত্মশুদ্ধি করা। তার মানে অন্যায় পাপ থেকে মুক্ত হওয়ার জন্য হজকে ফরজ করা হয়েছে। 4, ইসলামের জাগতিক সার্বজনীন ও বিশ্বময় হওয়া বহিঃপ্রকাশ। তার মানে হজের মাধ্যমে এটা প্রকাশ করা হয় যে ইসলামটা হচ্ছে সার্বজনীন ধর্ম এবং বিশ্বময়, এটা বিশ্বের সকল মানুষের জন্য এটা একটি উত্তম ধর্ম, যার মধ্যে কোনো ভেদাভেদ নাই, বর্ণ এবং ছোট বড়র কোনো তারতম্য নাই, সবাই এক সমান আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে। শুধুমাত্র তাকওয়ার ভিত্তিতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্যতা লাভ করবে, এটা বোঝানোর জন্য হজ ফরজ করা হয়েছে। এবার আসুন হজের ওয়াজিব
অজেব হওয়ার শর্তসমূহ। হজ অজেব হয় কোন কোন শর্তে? একটা হলো, প্রথমত 1 নম্বর হচ্ছে ইসলাম, অর্থাৎ হজ পালন করে যেন মুসলিম হয়, কাফেরদের উপরে হজ নয়। 2 বিবেক সম্পন্ন হওয়া, তার মানে জ্ঞান বুদ্ধি বিবেক হওয়া। পাগলের উপরে হজ ফরজ নয়। সাবালক হওয়া, তার মানে প্রাপ্তবয়স্ক হওয়া, যৌবনে পদার্পণ করা। 4 সামর্থ্য থাকা বলতে আর্থিক সামর্থ্য থাকা, মেয়েদের ক্ষেত্রে মাহরম সাথে থাকা। 5 স্বাধীন হওয়া, তার মানে দাস বা গোলাম না হওয়া, স্বাধীন মানুষ হওয়া। দাস বা গোলামের উপরে হজ ফরজ নয়, তবে তারা যদি হজ করে তাহলে হজ হয়ে যাবে বা সওয়াব পাবে, ফরজ আদায় হয়ে যাবে। 6 নারীর সঙ্গে মাহরাম, অর্থাৎ এমন পুরুষ লোক যার জন্য সে হারাম। তার মানে নারীরা যদি হজ করে তাহলে তার জন্য এমন পুরুষ থাকতে হবে তার সাথে যাদের সাথে তাদের বিবাহ নিষিদ্ধ, এ ধরনের মানুষ তার সাথে থাকতে হবে। কিছু সংখ্যক ফিকহ বিশারদ এই শর্তটিকে সামর্থ্যের অর্থাৎ 4র্থ নম্বর শর্তের মধ্যে গণ্য করেছেন। মানে সামর্থ্যের মধ্যে এটাও কোনো ফকিহগণ এটাকে অন্তর্ভুক্ত করেছেন। এগুলো হচ্ছে হজ হওয়ার জন্য ফরজ। নারীদের সাথে যদি মাহরাম না থাকে, মাহরাম পুরুষ না থাকে, তাহলে তাদের উপরে কি নয়, হজ ফরজ নয়। হজের রুকুন সমূহ। হজের রুকুন হচ্ছে 4টি। 1 ইহরাম বাঁধা, অর্থাৎ হজে প্রবেশ করার নিয়ত করা। 2 আরাফায় অবস্থান করা, আরাফার ময়দানে থাকা। 3 তাওয়াফে ইফাজা, যাকে তাওয়াফে জিয়ারাও বলা হয়, এটি করা, যেটা 10 তারিখে বা তার পরবর্তীতে করা হয়ে থাকে। 4 সাফা মারওয়া সাই করা, সাফা মারওয়া প্রদক্ষিণ করা। এগুলো হচ্ছে হজের রুকন বা মূল জিনিস। এই কোনো রুকন বাদ গেলে তার হজ নষ্ট হয়ে যাবে, হজ হবে না এই রুকন ছাড়া পড়লে। কিন্তু কোনো ওয়াজিব যদি ছুটে যায় তার ক্ষতিপূরণ দিয়ে সেটাকে পূরণ করা যেতে পারে, কিন্তু রুকন বাদ পড়লে তার কোনো ক্ষতিপূরণ নাই, সেটা অবশ্যই আদায় করতে হবে। হজের ওয়াজিব সমূহ। হজের ওয়াজিব হচ্ছে মিকাত থেকে ইহরাম বাঁধা, তার মানে যে মিকাত দিয়ে আপনি প্রবেশ করবেন, মক্কার চতুর্পার্শ্বে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহরাম বাঁধার স্থান নির্ধারণ করে দিয়েছেন। তো যে স্থান দিয়ে প্রবেশ করবে মক্কায়, তাকে সেখান থেকে ইহরাম বাঁধতে হবে। তো সেখান থেকে ইহরাম বাঁধাটা ওয়াজিব, বাড়ি থেকে ইহরাম বাঁধতে গেলে হবে না, মিকাত থেকে ইহরাম বাঁধতে হবে। 2 সূর্যাস্ত পর্যন্ত আরাফায় অবস্থান করা। একটা হলো আরাফায় অবস্থান করা হচ্ছে রুকন, আর সূর্যাস্ত পর্যন্ত থাকা এটা হচ্ছে কি, এটা হচ্ছে ওয়াজিব। সূর্য ডুবার পূর্বেই যদি কেউ আরাফার ময়দান থেকে বেরিয়ে যায় তাহলে তার ওয়াজিব ছুটে গেল, তাকে ক্ষতিপূরণ দিতে হবে। 3 মুজদালিফায় রাত্রি যাপন করা। মুজদালিফা যে আরাফা এবং মিনার মাঝখানে একটি স্থান, যাকে এটার নাম হলো মুজদালিফা, এখানে রাত্রি যাপন করতে হবে 9 তারিখের 10 তারিখের রাত্রি। 4 মিনায় রাত্রি যাপন করা। মিনায় রাত্রি যাপন করা তার মানে এই 11 তারিখ 12 তারিখ এবং 13 তারিখের রাত্রি যদি কেউ 13 তারিখে থাকে তাহলে সে রাত্রিগুলো সেখানে অবস্থান করা মিনার মধ্যে, মিনার এরিয়ার মধ্যে। 5 3 জামরাতে কঙ্কর নিক্ষেপ করা, যে পাথর মারার জায়গাগুলোতে পাথর নিক্ষেপ করা, এটা হচ্ছে ওয়াজিব। 6 মাথার চুল মুন্ডন করা, মানে চেঁচে ফেলা অথবা খাটো করা, এটা হচ্ছে
ওয়াজিবের অন্তর্ভুক্ত। 7 বিদায় তওয়াফ করা, হজের মধ্যে বিদায় তওয়াফ হচ্ছে ওয়াজিব। তো আজকে এ পর্যন্তই। ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।